Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil kareem. Amma ba'd. Fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ballighu anni walau aya. প্রিয় ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি এবং এই বিষয়টি আমাদের বাড়ির মা বোনেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সকলের কাছে আমি অনুরোধ করছি এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং নিজ দায়িত্বে প্রত্যেক বাড়ির মা বোনেদের কাছে পৌঁছে দেবেন আশা করছি। বিষয়টা হচ্ছে যে জান্নাতি নারী কারা এবং জান্নাতি নারীর পরিচয়টা কী এবং একজন নারীর মূল দায়িত্বটা কী। এক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে। তিনি বলেছেন, 4টি গুণ উল্লেখ করেছেন এবং এই 4টি গুণ বিশিষ্ট নারীকে তিনি জান্নাতি বলে ঘোষণা করেছেন। হাদিসটি সহিহ ইবনে হিব্বানে পাবেন এবং মুআজাবে আওসাতে পাবেন। এছাড়াও একাধিক হাদিসের কিতাবে হাদিসটি আপনি পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে লক্ষ্য করে বলেছেন, ইদা সাল্লাত আল মারআতু খামসাহা, নারীরা তোমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পালন করবে। অসামাত শাহরাহা, রমজান মাসের রোজা তোমরা ঠিকভাবে পালন করবে। হাফিজাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করবে অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে। আতাআত যাওজাহা, বিবাহিত যারা তারা স্বামীর আনুগত্য স্বীকার করবে। এই 4টি গুণ যে নারীর মধ্যে থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালাল জান্নাহ, সে নারী জান্নাতে প্রবেশ করবে। তো রাসূলের এই হাদিস দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে নারীদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পালন করতে হবে, সাথে সাথে রমজান মাসে রোজা পালন করতে হবে এবং নিজের সতীত্বের হেফাজত করতে হবে। আর যারা বিবাহিত আছেন তাদেরকে স্বামীর আনুগত্য স্বীকার করতে হবে। এই 4 গুণবৈশিষ্ট্য নারী, এই 4 গুণাবলী যে নারীর মধ্যে থাকবে সে নারী দাখালাল জান্নাহ, অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এবং আমি আমার প্রত্যেক মা বোনেদের কাছে অনুরোধ করছি, রাসূলের এই হাদিসকে সামনে রেখে আপনারা আপনাদের জীবনযাপন করুন এবং আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন সুন্নাহর আলোকে জীবনযাপন করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।